महतरम उपस्थित मुसल्लान इकराम, महान रब्बुल आलमीনের দরবারে অগণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে পছন্দ করে সৈয়দুল আইয়াম তথা জুমার দিনে সৈয়দুল মাকাম তথা তার ঘর মসজিদে এসে তার এই কালামের কিছু কথা বলা, শোনা, বোঝার তৌফিক দান করেছেন। তার কুদরতি পায়ে গোলামির সেজদা করার তৌফিক দান করেছেন। এই জন্য একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমরা উলুল আলবাব, কোরআনের ভাষায় উলুল আলবাব কাকে বলে, তাদের গুণাগুণগুলো কি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা বুদ্ধিমান তথা উলুল আলবাব, কোরআনের ভাষায় বুদ্ধিমান যারা, তাদের এক নম্বর গুণ বর্ণনা করছেন, জাল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, তারা আল্লাহ তাআলার সাথে করা কৃত অঙ্গীকার পূর্ণ করে। আল্লাহ তাআলা আলমে আরওয়াহের মাঝে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত মখলুক, সমস্ত মানব জিন জাতি আলমে আরওয়াহ বা রূহের জগতে এটা স্বীকৃতি দিয়ে আসছে, বালা, অবশ্যই আপনি আমাদের রব। দ্বিতীয় গুণ, ওয়ালা ইয়ানকুযুনাল মিসাক, যারা বুদ্ধিমান তারা কখনো ওয়াদা ভঙ্গ করে না। মানুষের সাথে যখন কোনো ওয়াদা করে ফেলে, তার ওয়াদার সম্পূর্ণরূপে রক্ষা করার চেষ্টা সে থাকে। তিন নম্বর গুণ, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু আইয়ুসালা, আল্লাহ তাআলা যেই সম্পর্কগুলো জোড়াইতে বলছেন সেই সম্পর্কগুলোকে জোড়ানো, অটুট রাখা। তার মধ্যে এক নম্বরে আমরা রেখেছিলাম আত্মীয়তার সম্পর্ক, যে সম্পর্কে আমরা গত জুম্মায় আলোচনা করেছি। আল্লাহ তাআলা যেই সম্পর্কগুলো অটুট রাখতে বলেছেন, সম্পর্ক জোড়ায় রাখতে বলেছেন, তার মধ্যে এক নম্বর আত্মীয়তা, রক্তের বন্ধন। দুই নম্বর প্রতিবেশী। এই প্রতিবেশী আবার দুই প্রকার, কাছের প্রতিবেশী এবং দূরের প্রতিবেশী। কারণ কোরআনে স্পষ্টই বলে দিয়েছে, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি, যে কাছের প্রতিবেশী এবং দূরের প্রতিবেশী প্রত্যেকেরই হক আছে, কম বেশি। তো প্রতিবেশীর হক যাতে অটুট থাকে, প্রতিবেশীর সাথে সম্পর্ক যাতে সম্পূর্ণরূপে জুড়ে থাকে, এরও আদেশ আল্লাহ তাআলা কোরআনে করেছেন। প্রতিবেশীর হক নিয়ে আমরা আলোচনা করতে যাই, আলোচনা স্থগিত করেছিলাম, সময় ছিল না বিধায়। কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী বাহ্যিকভাবে আমরা প্রতিবেশীর 10টা হক দেখতে পাই। 10টা হক যেগুলো তাকে দিতেই হবে, না দিয়ে কোনো উপায় নেই। এক নাম্বার হলো প্রতিবেশীর উপকার করা। তার যখন প্রয়োজন সামনে আসবে, কোনো বিপদ সামনে আসবে, তো এই বিপদে তার পাশে দাঁড়ানো এবং উপকার করা। অনেক সময় প্রতিবেশী অভাবী, কিন্তু একই সমাজে থাকার কারণে আমার আপনার সামনে হাত পাততে পারে না। আল্লাহ তাআলা বলে দিলেন, ওটাও তোমার দায়িত্ব, খুঁজে বের করে নাও। রসুলকে সম্বোধন করে বলতেছেন আল্লাহ তাআলা, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, যারা তাদেরকে বুঝে না, চেনে না, তারা তো তাদেরকে সচ্ছল মনে করে। কেন? মিনাত তাআফফুফি, কারণ তারা মানুষের কাছে হাত পাতে না। তারা মানুষের কাছে হাত পাতে না বিধায় প্রতিবেশী সহ সকলে মনে করে না, এরা ভালো আছে, আলহামদুলিল্লাহ। তারিফুহুম বিসীমাহুম, হাবিব আপনি তাদের আলামতগুলো দেখে চিনে নেন।
তাদের আলামত দেখে চিনে নেন যে তার ভিতরে সমস্যা হয়ে গেছে, কষ্ট হচ্ছে চলতে। কারণ যারা বোঝে না তারা তো চিনবে না, তারা বুঝবে না। কেন তাদেরকে চিনে নেবেন? লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে চায় না, তারা মানুষের কাছে হাত পাতে না, তাদের আত্মমর্যাদায় লাগে। অভাব থাকার পরেও চুপচাপ নিজের বাড়ির ভিতরে বসে থাকে, আশপাশের মানুষটাকে বুঝতে দেয় না আমার কষ্ট হয়। কিন্তু সচ্ছল প্রতিবেশীর দায়িত্ব হইল আমার প্রতিবেশী অভাবে আছে কি না, তার কোনো প্রয়োজন লাগবে কি লাগবে না, এটা খুঁজে বের করা। এটা প্রতিবেশীর হক। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যতক্ষণ বান্দা তার ভাইয়ের উপকারে লাগে, আল্লাহ ওই বান্দার উপকারে লাগে। তো আগে মখলুককে খুশি করো, গুনাহের মাধ্যমে বা পাপাচারীর মাধ্যমে নয়। আগে মখলুককে খুশি করো, আল্লাহ খুশি হয়ে যাবে। আগে মখলুককে খুশি করো। ওই যে গত সপ্তাহে বললাম না, কত বড় একটা পরিমাপ দিছে দেখেন একজন মানুষকে। যে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ভালো, আমার কোনো কাজ করতেছি এটা ভালো হচ্ছে, এটা কি করে বুঝবো? আর যেটা মন্দ কাজ, এটা পছন্দনীয় কাজ নয়, এটা কি করে বুঝবো? প্রতিবেশীর দিকে তাকাও। তোমার এই কাজটাকে তোমার প্রতিবেশী যদি পছন্দ করে না, আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করতেছে, তো তুমি ভালো কাজ করতেছো। প্রতিবেশী অপছন্দ করতেছে, তাহলে বুঝতে হবে এটা কোনো ভালো কাজ না, হারাম কাজ ভিন্ন। আর হারাম কাজ করে কাজ যদি কারণে আপনি তো ভালো কাজ করতেছেন। বাড়ির সামনে বিশাল এক বক্স লাগাই দিছে আর গান বাজাই দিছে, হিন্দি গান, ধুমছে গান ফাটাই লাইতেছে, কানটাও সব। ঈদের পরের দিন না তারপরের দিন, যখন ঈদের বেশ কিছুদিন পরে যখন আমি আসতেছি যশোর থেকে, ফুলতলার থেকে ইজি বাইক নিয়ে চলে আসছি পরিবার নিয়ে, জামিরা বা আশপাশে কোথায় একটা বাজারের ভিতরে এত জোরে বক্স বাজাইছে যে আমরা যে গাড়িতে বসেছি গাড়ি কাঁপতেছে। আর আমার কথা হলো যে আমার যেহেতু বক্স সম্পর্কে ধারণা আছে, মহিলাদের নাই, আমি বললাম কান বন্ধ করো। এই মেয়েটার কান বুকের সাথে লাগায় আর এক কান হাত দিয়ে ধরে রাখছে, কারণ ওটা কানে লাগলে ব্রেনের প্রচণ্ড ক্ষতি হয়। ওই বক্সের যে আওয়াজ, হার্টের ক্ষতি হয়, ব্রেনের ক্ষতি হয়। তো আমি চিন্তা করতেছি যে আমরা তো গাড়িতে বসে আওয়াজটা সহ্য করতে পারি নাই, শুধু পার হয়ে গেছে গাড়িটা, গাড়ি পর্যন্ত কাঁপনি উঠতেছে। ওই যে বড় বক্স যেগুলো বাজে, গান চলতেছে, ওই এলাকার লোকগুলো কী করতেছে? ওদের কষ্ট হইতেছে না? আর গান বাজাইলেন আর একজন করলো না খুব ভালো কাজ করতেছেন, ওইটা ভালো কাজ না। ভালো কাজকে ভালো কাজ বলেই স্বীকৃতি দিবে। আপনি ভালো কাজের ভিতরে আছেন, আপনার কারণে প্রতিবেশী কষ্ট পাইতেছে। এমন কাজ করলেন প্রতিবেশী কষ্ট পায় না, আরও প্রতিবেশীর সুবিধা হয়। কিন্তু প্রতিবেশীকে ছাড় দেওয়া এটা অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত। আবার এটাও ঠিক না যে পাইছি যখন সুযোগ তো দুই হাত ঢুকাই দেই, ওটাও বান্দার হক। কারণ আপনি যেমন তার প্রতিবেশী, সেও আপনার প্রতিবেশী, সে আপনাকে ছাড় দিলে আপনি দিলেন না। দ্বিতীয় হক হলো প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। 3 নম্বর হলো প্রতিবেশী কষ্ট দিলে সবর করা। এই জন্য এই কথাটা বললাম। তো হুজুর কষ্ট দেবে, জুলুম করবে, আর আমি সবর করব? করেন না। যদি বড় কোনো ক্ষতি না হয় করেন, বড় ক্ষতি হলে সামলান, লোকজন নিয়ে বসে সমাধান করেন, এমনভাবে করেন যে প্রতিবেশীর কষ্ট না হয়। হ্যাঁ, প্রতিবেশী যদি জালেম হয় তো জালেমের বিরুদ্ধে ব্যবস্থা নেন, কিন্তু এমন না হয়ে যায় জালেমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যায় এবার ওই জালেমও গেল, জালেমের সন্তানাদিও গেল, সব গেল। এমন পরিবেশ যাতে তৈরি না হয়। বরং প্রতিবেশী অনেক বরকতের জিনিস। তো প্রতিবেশী যদি কষ্ট দেয়, কষ্টটা সবর করেন, সবরের ফল একটু দেরিতে হলেও আসে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার বাড়ির থেকে বের হয়ে মসজিদে যাওয়ার সামান্য একটু পথ, বেশি দূর না, ওনার নিজেরই মসজিদ, ওটাই ওনার দর্শগাহ, ক্লাস ওখানেই করাইতেন, হাদিসের দর্শ দিতেন।
তো ওনার যে প্রতিবেশী ছিল সে খুব কষ্ট দিত, রাস্তার উপরে ময়লা ফেলায় রাখত, আটকায় দিত রাস্তা, যাতে কষ্ট হয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কখনো কিচ্ছু বলেননি, কখনো কিচ্ছু বলতেন না। আখলাক কাকে বলে, কিছু বলতেন না। চলতেছে, কষ্ট হইতেছে, উনি ময়লাগুলো আবার নিজে সরাইয়া আবার চলে যেতেন, যায়া দর্শ করে পড়ালেখা করে আবার বাড়িতে আসতেন। প্রত্যেক দিন সকালে উঠে দেখতেন বাড়ির সামনে ময়লা ফেলানো, রাস্তার উপরে ময়লা ফেলানো, কাটাকুটি ফেলানো, কাঠ ফেলানো, ওগুলো সব উনি পরিষ্কার করতেন। এভাবে পরিষ্কার করতে করতে হঠাৎ একদিন দেখে রাস্তা পরিষ্কার, রাস্তায় ময়লা নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ চিন্তা লাগলো, কী ব্যাপার, এই লোক কোথায়? এই লোক যদি থাকে তাহলে তো এতক্ষণ তার কাজ নতিজা প্রকাশ পাবে, তার মানে এই লোক বাড়িতে নেই, এই লোক বাড়িতে নেই। তো আশপাশে জিজ্ঞাসা করছে, কী ব্যাপার, আমাদের যেই ভাই একজন আছে এখানে, সে কোথায়? তো পুলিশে ধরে নিয়ে গেছে, সরকারি বাহিনী এসে ধরে নিয়ে গেছে, অপরাধে জড়ায় গেছে কোনো এক অপরাধে, সে অপরাধের কারণে তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো সেই জামানার কুফার সবথেকে বড় আলেম, যে সরকার বারবার তার কাছে দরখাস্ত নিয়ে আসতেছে, সরকার দরখাস্ত নিয়ে আসতেছে, প্রধান বিচারপতির দায়িত্বটা নিলে ভালো হয়, সরকারি দায়িত্ব নিতে পারবো না, সরকারি চাকরি করা সম্ভব না, ইসলামী সালতানাত তখন চলতেছে। তো সরকার তার মুখাপেক্ষী, মানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতন ব্যক্তিত্ব চলে গেছেন থানায়, প্রতিবেশী আটকা পড়ে গেছে, যা সব শুনছেন, শুনে বললেন যে ঠিক আছে, সে যার হক মারছে সেই হকের দায়িত্ব আমি নিলাম, তারে ছেড়ে দাও। উনি সুপারিশ করে চলে আসছেন, প্রতিবেশী বাড়িতে ফিরে আসছে। প্রতিবেশী চিন্তা করতেছে, কি ব্যাপার, আমারে ছাড়লো যে, ছাড়াইলো কে? খোঁজ খবর নিয়ে দেখে যে স্বয়ং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার হকের দায়িত্ব নিছে, যে হক আদায় করে দিবে এবং সুপারিশ করে আসতে যেন তাকে ছেড়ে দেওয়া হয়। এটাই তো হাদিসের কথা, সিলমান কাতা আকা, যে তোমার থেকে সম্পর্ক ছিন্ন করতে চায় তার সাথে সম্পর্ক জুড়াও, এটাই মুমিনের আলামত। আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু ওয়া ইউসালা, যে আল্লাহ যে সম্পর্কগুলোকে জুড়াইতে বলছেন, মুমিন সে সম্পর্ক জুড়ায়। হাবিব বলেন, ওয়াফু মান আম্মান যালামাকা, যে তোমার উপরে জুলুম করে তাকে মাফ করে দাও। অনেক বড় হৃদয়ের কাজটা, সম্ভব হয় না, সম্ভব হয়ে ওঠে না। মানুষ যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ দিন তার ভিতরে না আসে, হিংসাত্মক হয়ে যায়। এতদিন ক্ষমতায় ছিল না, মার খাইছে, যেই ক্ষমতায় আসতেও পারে না তার আগে আবার উল্টা মার শুরু করছে। কিন্তু মুমিন হলে ওয়াফু আম্মান যালামাক, তোমার উপরে জুলুম করছে তুমি মাফ করে দাও। একসময় দেখবা সে তোমার এমন পরম বন্ধুতে পরিণত হবে যে তোমার জন্য জান দিতেও পরোয়া করবে না। ওয়া আহসিন ইলা মা আসা ইলাইক, যে তোমার সাথে খারাপ আচরণ করে তার সাথে ভালো আচরণ করো। আমরা বুদ্ধিমানদের আলামতের শেষ আলামত এটা আলোচনা করব ইনশাআল্লাহ। তো 3 নাম্বার গুণ, প্রতিবেশী যদি কষ্ট দেয় সবর করো। 4 নাম্বার, প্রতিবেশীর দোষ ঢেকে রাখো। অনেক দোষে গুণে মানুষ, এটাই স্বাভাবিক, সবারই মানুষ হিসেবে দোষ সবার ভিতরেই থাকে। কারোর বদরাগী আছে, মিজাজ খারাপ, কথায় কথায় কিছু একখান বলে বসে। তো আমি সারা দুনিয়া সার দোকানে বসে, আরে বলিস না, ওই লোকটা যা, আর শুধু উল্টাপাল্টা করে, এই করে সেই করে। কিন্তু আমার হাবিব কি বলতেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যখন কোনো মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতেও তার দোষ গোপন করে দেয়। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যে কত অপরাধ হয়তো অন্ধকারে করে ফেলেছি, কিন্তু আল্লাহ তাআলা আমার ওই অপরাধটাকে প্রকাশ করে দেয় নাই। হয়তো ওই গুণের কারণে
যে আপনি অন্য কারোর দোষ নিয়ে চর্চাও করেন না, কাউকে বলেও দেন না যে দেখো ভাই অমুকে অমুকে কী দোষ করে। এই জন্য গীবত থেকে যদি বেঁচে থাকতে পারেন দেখবেন এই গুণটা চলে আসবে, দোষচর্চা, অন্যের দোষচর্চা থেকে যদি বেঁচে থাকতে পারেন এই গুণটা আমার আপনার মধ্যে চলে আসবে, যে দোষ থাকার পরেও আর মনে হবে না যে বাইরে যে বলি, ভুলে গেছেন দোষ আছে, কষ্ট পাইছেন, সবর করছেন, দেখবেন বাইরে গেছেন ভুলে গেছেন, কারণ আপনার তো অভ্যাস নাই সব বলা বলি করার। ফলে পরিণতি কি হবে, যে আপনার থেকে এমন কোনো অপরাধ সংগঠিত হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ আমার এক বান্দার দোষ তুমি গোপন করছো, বিনিময়ে দুনিয়াও তোমার দোষ গোপন রাখলাম, আখিরাতেও তোমার দোষ গোপন রাখলাম। আখিরাতে দোষ গোপন করার অর্থ কি বলেন তো? কিয়ামতের ময়দানে বিচার হইতেছে না, দোষ গোপন রাখা হবে না, না না, এই বান্দা তো আমার সেই বান্দা যে তার আর এক মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখছে, তার দোষ প্রকাশ করা যাবে না। এখন জাহান্নামে দিলে প্রকাশ হয়ে যাবে না? ফলাফল বোঝেন নাই মনে হয়। আখিরাতে দোষ গোপন আল্লাহ করবেন কিভাবে? যদি জাহান্নামে দিয়ে দেয় তো আমার দোষ তো প্রকাশ পেয়ে গেল। এই হাদিসের একটাই অর্থ, যে দোষ আখিরাতে গোপন করার অর্থ হলো আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন না। এজন্য প্রতিবেশীর দোষ নিয়ে ঘাটাঘাটি করা এটা জায়েজ নাই। আর এটার সবথেকে বড় ফজিলত হলো যে আল্লাহ তাআলা আপনাকেও দোষমুক্ত করে দিবেন। প্রতিবেশীর আর একটা হক হলো অসুস্থ হলে দেখতে যাওয়া। এখন অবস্থা এমন হয়ে গেছে আজকালকার প্রতিবেশীদের, যে গ্রামেও, আমি তো শুধু শহরের দোষ দিতাম আগে, ঢাকা শহরে থাকছি যখন তখন, যে পাশের ফ্ল্যাটে কে থাকে তাও জানে না, পাশের ফ্ল্যাটে কে থাকে বলতেও পারে না। এই যে আমাদের ভবানীপুর মাদ্রাসার মহতাম ইসমাইল সাহেবের ভাই, উনি যে শহীদ হলেন কিছু আততায়ীর হাতে, রমনা থানার ইমাম ছিল, থানা মসজিদের ইমাম ছিল। কোনো এক বিচার কাজে কি একটা সমাধানে উনি ফাইসালা করছেন, যে সালিশ গ্রামে সালিশে বিচার করে দেয়। তো বিচার যাদের মনোপুত হয় নাই, পরবর্তীতে তারা চট্টগ্রাম থেকে কিছু সন্ত্রাসী ভাড়া করে ওনাকে মারাই দিছে। উনি একজন সালিশকারী আর কিছু না। যাই হোক, পুলিশ চাইলে একদিনও সব বের করে ফেলতে পারে, ওনাদের নিজের ইমাম তো পুলিশদের, এক সপ্তাহের মধ্যে সব বের করে একদম গোড়া ধরে টেনে বের করে নিয়ে চলে আসে। পাশের ফ্ল্যাটে ভাড়া নিছে, কেউ বলতে পারে না কারা নিছে, হঠাৎ দেখে গন্ধ বের হয়। তো বাড়ির মালিকরা জানাইছে ভাড়াটিয়ারা যে পাশের ফ্ল্যাটে গন্ধ আসে কেন? কয় এটা তো একজন ভাড়া নিছিল, তা তো কিছুই বললো টললো না, কিছু অ্যাডভান্স দিয়েছে বা আর কোনো কিছু বললো না। তালা ভাঙ্গো, তালা খুলে দেখে হুজুরকে নাকে মুখে দিয়ে টেপ পেঁচায়া, বড় টেপ পেঁচায়া, ওই অবস্থায় পুরা শরীর টেপ পেঁচায়া হয়ে মেরে ফেলে রেখে গেছে। এবার যখন আস্তে আস্তে গন্ধ ছড়ানো শুরু হয়েছে, মানুষ বুঝতে পারছে। এই হলো প্রতিবেশীর অবস্থা, যে এই ঘরে কে আসতেছে, কে যাচ্ছে, কে থাকে, কেউ বলতে পারে না। আজকাল আমাদের গ্রামের অবস্থা এমন হয়েছে, যারা নিজের বংশী অনেকে চিনি, কিন্তু বাইরের থেকে কেউ যদি আসে ভাড়া থাকে, অনেক সময় এরকম হয় না, তো দেখা যায় চিনিই না, সব জায়গায় না। আস্তে আস্তে হচ্ছে এরকম পরিবেশ। অথচ প্রতিবেশী অসুস্থ, প্রতিবেশী সমস্যায় আছে, এর খোঁজখবর প্রতিবেশী আগে নিবে। কারণ সব আত্মীয় কাছে থাকে না, আত্মীয়রা পরে সংবাদ পায়, প্রতিবেশীরা আগে সংবাদ পায়। আর প্রতিবেশী এমন হয়ে গেছে, অসুস্থ হলেও কারো কয়ও না যে আমি অসুস্থ, আর পাশের লোককে গিয়ে পারে 2-3 দিন মসজিদে দেখতেছি না, কাহিনী কি কই গেল, খবর নাও দিনি। দেখি মসজিদে 1 ওয়াক্ত নাই 2 ওয়াক্ত নাই, খবর নিতে গেলে দেখা গেল লোক বিছানায় পড়ে আসছে। এটা প্রতিবেশীর হক। প্রতিবেশী অসুস্থ হলে জানার সাথে সাথে তাকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তি দেখতে যাওয়া কত বড় ফজিলত জানেননি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ। হুসাইন অথবা হাসান, আমার এখন নামটা মনে নেই, 2 ভাইয়ের কোনো এক ভাই অসুস্থ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার এক সাথীকে নিয়ে রওনা হয়েছেন। যায় দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। তো উনি জিজ্ঞাসা করতেছেন, ইয়া আব্দুল্লাহ ইবনে কায়েস, আবু মুসা আশআরীর নাম আব্দুল্লাহ, কে ইয়া আব্দুল্লাহ ইবনে কায়েস যায়রান আম আয়েদান, তুমি কি সাক্ষাৎ করতে আসছো নাকি রুগী দেখতে আসছো? অনেক সময় আসে, একজনের বাসায় গেছি কাজে দেখা করতে, যায় দেখি অসুস্থ,
ওটা কিন্তু রুগী দেখতে যাওয়া না, ওটা দেখা করতে যাওয়া। এই জন্য জিজ্ঞাসা করছে, কি দেখা করতে আসছিলে নাকি আসলে রুগী দেখতে আসছো? লা বাল আইদান, আমি তো কি রুগী দেখতে আসছি, আমি শুনছি হুসাইন অসুস্থ, এই জন্য রুগী দেখতে আসছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসা, ইয়া আব্দুল্লাহ ইবনে কায়েস, তোমাকে একটা মজার হাদিস শুনাই। যেহেতু রুগী দেখার জন্য আসছে, একটা মজার হাদিস শুনে নাও। মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউনসিয়া। যখন কোনো মুসলমান সকালে অপর কোনো মুসলমান ভাই অসুস্থ হওয়ার পরে দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইসবিহা। যখন সন্ধ্যায় কোনো মুসলমানের রোগ হওয়ার পরে দেখতে যায়, ৭০,০০০ ফেরেশতা সকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। শুধু তা নয়, ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত রোগীর কাছে সে বসে থাকে, আল্লাহর হাবিবের ঘোষণা ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের বাগানে অবস্থান করে। কত বড় ফজিলত! হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সকালে উঠা ওজিফা সারতে না হাসপাতালের দিকে যেতে, হাসপাতালে। হাসান বসরি রহমাতুল্লাহ একটা আমল ছিল, হাসপাতালে যেতেন সকালে ওজিফা করতে করতে, যা রুগী দেখে আসতেন, আর তাদের জন্য সমবেদনা, আর নিজের জন্য আলহামদুলিল্লাহ বলতেন যে আল্লাহ আমাকে সুস্থ রাখছেন। এই যে রুগী দেখতে যাওয়াটা, এই ফজিলতটাও তারা ছাড়ে নাই। আমরা তার পাশের লোকটা অসুস্থ হইলেও খবর নিই না, দূরে আসে তাও তো মোবাইল করি, এটাও সময় নেই, বহুত ব্যস্ত দুনিয়ায়। এটা প্রতিবেশীর হক। অসুস্থ হইলে প্রতিবেশীকে দেখতে যাওয়া, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা। ৭ নাম্বার, কোনো কারণ ছাড়া, উপলক্ষ ছাড়া হাদিয়া দেওয়া। আমাদের হাদিয়া তো সব অনুষ্ঠান ভিত্তিক হয়ে গেছে না? মেয়ে বিয়ে দেবে তো হাদিয়া, ছেলে বিয়ে দেবে হাদিয়া, মুসলমানই দেবে হাদিয়া, যদিও মুসলমানই এইসব অনুষ্ঠান করা জায়েজ নেই। গালে ভাত দেওয়া অনুষ্ঠান করে। আমি আগে একদিন বলছি মসজিদে, আমি এগুলো প্রায় বলি যে তারপরেও যদি উম্মত পরিবর্তন হয়, গালে ভাত দেওয়া অনুষ্ঠান করছে বিশাল আকারে। জিজ্ঞেস করছে আকিকা দিচ্ছেন নি? কেন এখনো দেওয়া হয়নি। চিন্তা করছি ব্যাপার, আকিকা 2টা ছাগল 20,000 টাকা লাগবে বর্তমান বাজারে, ধরেন 30,000। বেশি বড় ছাগল দেবেন আপনি, আপনার ছেলে যেহেতু, আর মেয়ে হলে তো একটা ছাগল মাত্র, আপনি ওইটা দিতে পারেন নাই, বিশাল গরু মাইরা এখন মুখে ভাত দেওয়া অনুষ্ঠান করে, মুসলমানের অনুষ্ঠান করে। আল্লাহ 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 হেফাজত করুক, দিনই বুঝদান করুক আমাদেরকে। সেই জন্য কোনো কারণ ছাড়া, উপলক্ষ ছাড়া, তাহাদাউ ওয়া তাহাব্বু, শুনে হাদিয়া লেনদেন করো। হাদিয়া দেওয়া নেওয়া দুটোই সুন্নাত। শুধু নেবেন এটাও সুন্নাত না, শুধু দিবেন এটাও সুন্নাত না। দেবেন, নিবেন, এবং হাদিয়ার মাধ্যমে তাহাব্বু, মোহাব্বতকে বাড়াও, একে অপরের প্রতি মোহাব্বতকে বাড়াও। গিফটের মাধ্যমে মোহাব্বত বাড়ে। গিফট হয়ে গেছে স্বার্থপরী গিফট। অনুষ্ঠান হইলে দেয়, ও আমার অনুষ্ঠানে কী দিল, এবার সেই অনুষ্ঠানে তাই দেয়, বা সেই সমপর্যায়ের কিছু একখান দেয়। এমনকি যদি কিছু নাও থাকে, সামর্থ্য বেশি নাও থাকে, সামান্য যে রান্নাটা করছে ওই রান্নার ভিতরে একটু ঝোল বাড়ায়া, তরকারি পানি বাড়ায়া, ওটা পাশের প্রতিবেশীর জন্য হাদিয়া পাঠায় দাও। আম্মাজানদের চুলা তো মাসকে মাস জ্বলতো না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শুনাইলাম না গত সপ্তাহে, মাসকে মাস এমন গেছে চুলা জ্বলে না, অথচ সামান্য একটু হাদিয়া আসছে, রান্না বান্না করছে বা রান্না করাতে হাদিয়া আসছে। উনাদের কাছে হাদিয়া আসার পরে রসুলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 2 জন প্রতিবেশী সামনাসামনি, কাকে দিব? দুজনে তোমার দরজার সামনে যে কাছে সব থেকে বেশি তাকে দাও। আসছে সামান্য, তারাও আবার প্রতিবেশীর জন্য পাঠাইতেছে, প্রতিবেশীর হক। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবু যার, ইদা তাবাখতা মারাকাতান ফাকসির মাহা। আবু যার, যখন তরকারি রান্না তো পানি বাড়ায় দাও। ওয়া তাআহাদ জিরানাক, এবং প্রতিবেশীর দিকে লক্ষ্য রেখো। পানি যে দিবা প্রতিবেশীর দিকে লক্ষ্য রেখে পানি দিও, যে প্রতিবেশীর কাছেও পাঠাইতে হবে। আগে আমরা দেখতাম তরকারি রান্না হয়ে যায়, পাশাপাশি বাড়ি, এই যা একটু তরকারি দিয়ে দৌড়দৌড়ি করতো। হ্যাঁ, মানে আত্মীয় স্বজন না, রাস্তার ওপরে বাসা, পাঠাইছে, যা হুজুরি বাসি আজকে একটু গোসল নাই, হুজুরি বাড়ি পাঠাও। দাদিরে দেখতাম, বিশেষ করে রমজান মাসে, দাদির একটা আমল দেখতাম রমজান মাসে। আমাদের উস্তাদ
আমাদের সাথে সম্পর্কিত আমাদের বন্ধুবান্ধব, বাচ্চাদের বন্ধুবান্ধব যাদেরকে ডাক যদি গায় বস ইফতারি বানানো হয়তো ওদের কাছে দিত, অথচ ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু ওই যে এলাকায় থাকার কারণে একসাথে যে খেলতাম, খেলার কারণে দাদি ডাক দিতে দিঘায় বস ইফতারি বানানো হইলে ওর কাছে ইফতারি দিত, যা ওর বাড়ি নিয়ে যা। খেলার সাথেই একজন প্রতিবেশী। কিন্তু আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আমল করার তৌফিক দান করুক। আমরা কাঞ্জুস হয়ে গেছি। কী হয়ে গেছি? কাঞ্জুস হয়ে গেছি, খুব কিপটা হয়ে গেছি, আত্মনির্ভর হয়ে গেছি যে না আমরা বাস যথেষ্ট, অত দুনিয়ার ঝামেলার মধ্যে আমরা নাই। এরকমই হয়ে গেছে বাস্তবতা। মোহতারাম, নিত্য প্রয়োজনীয় জিনিস একে অপরকে দেওয়া, লেনদেন করা, এটাও প্রতিবেশীর হক। এটা মুমিনের আলামত, এটা মুমিনের আলামত, আবার প্রতিবেশীর হক। সূরা মাউনের মধ্যে সর্বশেষ যে আয়াতটা বলল আয়ামনাউন আল মাউন, মুনাফিকদের আলামত কি? তারা নিত্য প্রয়োজনীয় জিনিস একে অপরকে দেয় না। বিশেষ করে আমরা পুরুষরা তো এগুলো করি না, এটা মহিলারা করে বেশি। ও ভাবি একটু তোমার খুন্তাটা দাও আমার লাগবে, তোমার কড়াইটা দাও আমার লাগবে। মহিলাদের মধ্যে এটা হয়, সুই ভেঙে গেছে তোমার সুইটা লাগবে একটু দাও, তোমার কোদালটা লাগবে, দাউটা লাগবে একটু দাও। মহিলারা দেখবেন এটা করে। এবং এই যে ছোট ছোট জিনিস প্রয়োজনে প্রতিবেশীকে দেওয়া, পাশের বাড়িতে দেওয়া, নেবার নেওয়া, এটা মুমিনের আলামত। আর না দেওয়া মুনাফিকি। তাও কোরআনের আয়াত স্পষ্ট বলতেছে, তো আয়ামনাউন আল মাউন, মুনাফিকের আলামত হলো তারা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে দেয় না মানুষকে। দা আমার জিনিস এত কষ্ট করে বানাই নিয়েছি, এত কষ্ট করে কিনছি, তোমারে দেওয়ার জন্যই নাকি? সারা জীবন আটকায় থুয়ে দিয়েছে, তারপরে দেবে না। মেহমান আসছে আমার বাড়িতে, ভালো প্লেট নেই, একটু দেন। এটা মুমিনের আলামত, এটা অবশ্যই নিয়ে যান। হ্যাঁ, ওনারে খাওয়ানোর জন্য, ওনাকে বাড়ি দেওয়ার জন্য আমি দিচ্ছি নাকি, কিনছি নাকি? এটা মুমিনের আলামত না। মুমিনের আলামত হলে নিত্য প্রয়োজনীয় জিনিস দেবে, প্রতিবেশীর হক এটা। প্রতিবেশী যদি মুসলমান হয়, মুসলমান হিসেবে যত হক এগুলো সব আদায় করতে হবে, সালাম কালাম করতে হবে, জানাজায় শরীক হতে হবে। অসুস্থ হলে তো দেখবেন ওই যে গেছেই আগে, অসুস্থ অমুসলিম হলে দেখতে যেতে হবে। প্রতিবেশী যদি অমুসলিম হয়, এই যে প্রতিবেশীর যত হক বললাম, এগুলো মুসলমান আর অমুসলমানের পার্থক্য নেই। অমুসলমান হলে ওই সমস্ত হক আদায় করবেন, সমস্যা নাই। বাকি এখন যেটা বলতেছি 9 নাম্বার, এই 9 নাম্বারটা হইল মুসলমান যদি হয় তখন তার সাথে সালাম বিনিময় করতে হবে, এটা প্রতিবেশীর হক মুসলমান হিসেবে। জানাজা হলে জানাজায় শরীক হতে হবে। মারা গেছে, আর সময় নেই, এত ব্যস্ত অফিসের টাইম না, আজকে আমার অফিস করবো, অর্ধেক বেলা স্যার আমার প্রতিবেশী ইন্তেকাল করছে, জানাজায় শরীক হতে হবে। জানাজাটাও আমাদের এখন হয়ে গেছে শোক, অথচ একটা ইবাদত। এক তো রাজনৈতিক জানাজা, আর জানাজা হইলে এখন বর্তমানে, আগে দেখতাম রাজনৈতিক কিছু জানাজা হইলে মানুষ কথা কইতে, আর উলামা একরাম বড় কেউ মারা গেলে মানুষ একটু জানাজার আগে টুকটাক কথা কয়। আর এখন অবস্থা এমন হয়ে গেছে যে লোকই হোক না কেন, জানাজা হওয়ার আগে কিছুক্ষণ কথা কইতেই হবে, ওয়াজ করতেই হবে। একটা সব পরিবেশ তৈরি হয়ে গেছে ইদানিং। আমি ইদানিং মাদ্রাসায় খুব এই ব্যাপারে বলাবলি করতেছি উস্তাদদের কাছে যে আপনারা এই জিনিসটা বন্ধ করান। হাদিসের কথা স্পষ্ট, আল জানাজাতু ইযা হাজারাত, জানাজা উপস্থিত, জানাজা শুরু হয়ে যাবে। জানাজা উপস্থিত, জানাজা শুরু হয়ে যাবে। আমি এক জায়গায় জানাজা পড়াইতেছিলাম ডুমুরিয়ায়, বলতেছি না কোনো জায়গায়, তা বলতে তোর নিয়তটা বলে দেন। আমি বললাম নামাজ তো সব মুসলমানরা ভোট দিয়েছে, নিয়ত বলে দেওয়া লাগবে কেন? কিসের মুসলমান যারা নিয়ত পারে না? আমি তো মুসলমানদের জানাজা পড়াইতেছি, আর এখানে সব তো মুসলমান, যাতে এমন কোনো অনুষ্ঠান না যেখানে অমুসলিমরাও আসছে, যে তাদেরকে শিখাই দেওয়া লাগবে। এমন মুসলমানদেরকে জানাজার নিয়ত, নামাজের নিয়ত শেখাইতে হবে কেন? তারা জানাজা পড়ে না এর আগে? এই জানাজার নিয়ত কইতে যায় আরও 5 মিনিট, আর এরপরে অমুক হুজুর আইছে, তমুক হুজুর আইছে, তমুক নেতা আইছে, অমুক নেতা আইছে, সবাই মিলে কিছু না কিছু বলতেই হবে। তো ওটাও একটা কী হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। তো জানাজা যদি অ্যাডের জায়গা হয় তাহলে ওই রকম অ্যাড দেওয়া জায়েজ নেই। না আবার আর এক ফতোয়া মারি দিলাম ঈদের আগের মতো। ঈদের আগে এক ফতোয়া দিছি না, খেপে গেছে অনেকে। যদি অ্যাডের জায়গা বানায় দেন, রাজনৈতিক জায়গা বানায় ফেলান, যে জানা যায় কথা বলবো আর সবাই আমার দেখবে, সামনে নির্বাচন আছে, না ওই রকম নির্বাচন করা যায় যাবে না, ওই রকম জানাজা আপনার জন্য দরকার নেই। যারা কথাবার্তা বলবে না, যায় জানাজা পড়ে যাবে। অনেক সময় আসে বড় ব্যক্তিত্ব হয়, তার কিছু কথা অনেক সময় বড়রা আসে, যেমন ব্যক্তির জানাজা অনেক বড় বড় আলেমরা আসছে, আলেমরা, নেতা না,
তো আলেমদের জবান থেকে কিছু শুনলে ফায়দা হয়, দিলের আসর পড়বে, সেটা ভিন্ন কথা। মানে তারা এলমি কথা যেটা বলবে ওটা আমার দিলে লাগবে। কিন্তু আপনি যে নেতা আসছেন, সে নেতা জানাজা পড়াই দেবে, কী বলবে? হ্যাঁ, উনি খুব ভালো মানুষ ছিল, আলহামদুলিল্লাহ, আমাদের পার্টির লোক ছিল, এই ছিল সেই ছিল, আর সুবহানাল্লাহ, শেষ। এটা তো একটা ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলা জানাজাতিন ফালাহু কিরাতুন, যে ব্যক্তি জানাজায় শরীক হয় তার জন্য এক কিরাত। এখনও কিরাত ব্যাখ্যা পরে বলতেছি। তার জন্য এক কিরাত। ওমান তাবিআহা হাত্তা ইউযা দাফনুহা, আর যে জানাজার অনুসরণ করে কবর পর্যন্ত যায় দাফন করে, ফালাহু কিরাতান, তার জন্য 2 কিরাত। এটা একটা নেকি, নেকির একটা পরিমাপ। হুজুর কিরাত এটা কী জিনিস, কেমন? এটা নেকি, এই নেকিটা কত বড়? আহাদুহুমা মিসলু উহুদিন, এর একটা হলো উহুদ পাহাড় সম পরিমাণ। জানাজায় শরীক হইলে 1 কিরাত, আর দাফনে শরীক হইলে 2 কিরাত। কিরাত কি? উহুদ সমান সমপরিমাণ সওয়াবকে কিরাত বলে। কারণ উহুদ পাহাড় যারা হজে গেছেন দেখে আসি যে একটা নেকি উহুদ পাহাড় সমপরিমাণ, যেটা জানাজায় শরীক হওয়ার কারণে হবে। আপনি জানাজা বানাই দিলেন, আপনার নির্বাচনী রোডম্যাপ আরও কত কিছু আবাজাবা। জানাজা ইবাদত, ওটা ইবাদত রাখতে হবে। আর এটা জানাজা আমার এলাকায় যখন কেউ মারা যাবে, দূর প্রতিবেশী কাছের প্রতিবেশী, তো আমার হক ওই জানাজা শরীক হতে হবে। মনে করেন আমাদের মুসল্লি, তো এই মসজিদ মহল্লার যারা আছে এদের প্রত্যেকের উপরে ফরজে কিফায়া যে এই জানাজা শরীক হতে হবে, এটা তার হক, নাহলে গুনাহগার হতে হবে। এই জন্য আরেকটা হক মুসলমান হিসেবে দাওয়াত দিলে দাওয়াত কবুল করা। দাওয়াত দিলে কি করা? দাওয়াত কবুল করা। দাওয়াতের কথা আজকাল মানুষ কয় না, কি যদি জানেননি, মানুষ যদি বললো না কঞ্জুস হয়ে গেছে, কঞ্জুস হয়ে গেছে। অথচ মুসলমান তার সামর্থ্য অনুযায়ী আরেকজনকে দাওয়াত দেয়, আরেকজনকে দাওয়াত দেয়। সে যে উপলক্ষেই হোক, দাওয়াত যখন আসবে হালাল যদি হয়, হারাম অনুষ্ঠান যদি না হয়। অনেকে হারাম অনুষ্ঠান করে, সেই ভিন্ন কথা। যদি হালাল অনুষ্ঠান হয় বা অনুষ্ঠান ছাড়াই আপনাকে দাওয়াত দিছে, তো এই দাওয়াত গ্রহণ করা সুন্নাত। কোনো কারণে আপনি যেতে পারতেছেন না, তো কবুল করেন। আমি কবুল করলাম আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি, আমি গ্রহণ করলাম, সুন্নত আদায় করলাম। কিন্তু আপনার বাসা পর্যন্ত তখন যেতে পারতেছি না, কোনো কারণে আটকে গেছি, খুব ভালো লাগছে আপনার দাওয়াত পেয়ে। তো দাওয়াত দেওয়াও সুন্নাত, দাওয়াত কবুল করাও সুন্নাত, হাদিয়া দেওয়াও সুন্নাত, কবুল করাও সুন্নাত। শুধু দাওয়াত খেয়ে বেড়াইলে হবে না, দাওয়াত দিতেও হবে। হ্যাঁ, আবার ওটাও খেয়াল রাখতে হবে। তো এই জন্য প্রতিবেশীর আর একটা হক যে মুসলমান হিসেবে যদি কেউ দাওয়াত দেয়, অমুসলিমের বাসায় দাওয়াত খাওয়া যাবে কিনা এই মশলা একটু বলে দেওয়া দরকার। অমুসলিমের বাসায় দাওয়াত খাওয়া যায় যদি আপনি নিশ্চিত থাকেন সব হালাল। যেমন খাওয়া দাওয়া করাইতেছে মাছ, শাকসবজি, এই জাতীয় খাবার যদি তারা পাক সুতরা হয়ে রান্নাবান্না করে আপনার জানা আছে, তাহলে আপনি সেখানে খাওয়া দাওয়ায় শরীক হতে পারেন। হ্যাঁ, বাকি মুরগি, গরু অথবা মানে এক কথা মাংস, যার জবেহ করতে গেলে বিসমিল্লাহ পড়া লাগে, এইরকম কোনো খাবার যদি সামনে আনে, তো স্পষ্ট কোনো ব্যাপার না, এটা ধর্মীয় ব্যাপার, আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন যে এটা আপনারা জবেহ করছেন কিনা। আপনারা যদি জবেহ করতে গেলে আলহামদুলিল্লাহ, আমি খাবো না, সমস্যা নেই, আপনার বাকি সব রান্না আমি খাইতেছি, আপনার সাথে আমার দুশ্মনী নাই। যদি এমন না আমি বাজারের থেকে কিনে নিয়ে আসছি, মুসলমান কসাইখানা থেকে নিয়ে আসছি, অথবা মুরগি আমি পাশের মুসলমান প্রতিবেশীদের জবেহ করাইছি, ইত্যাদি ইত্যাদি, যদি এটা বলে এবং আপনার বিশ্বাসযোগ্য না, এরা আসলে ভালো মানুষ, খেতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি মনের মধ্যে খুঁতখুঁতি থাকে, কিছু মানুষের মধ্যে ওয়াসওয়াসা থাকে, ওয়াসওয়াসা থাকে, তো বেঁচে থাকেন। কিন্তু এটা প্রতিবেশী যদি হয়ে থাকে অমুসলিম, দাওয়াত দিলে গ্রহণ করবেন, কোনো সমস্যা নেই। আপনার জন্য তারা আলাদা ব্যবস্থা যদি করে থাকে। হ্যাঁ, কোনো কারণে যদি জেনে ফেলেন যে নাপাক আছে, যে তারা যে অনুষ্ঠান করছে সে অনুষ্ঠানে মনে করেন খিনজির রান্না হয়েছে, শুয়োর রান্না হয়েছে, ওই চামচ দিয়ে যদি বাবুর্চি রান্না করে সব জায়গায় ঘুরায়, তাহলে তো রিস্ক। আমার কথা বুঝছেন তো? হ্যাঁ, ওখানে আবার খেয়াল রাখতে হবে। যে অনুষ্ঠানে চলে গেলে বিশাল এক বিয়ের অনুষ্ঠান মনে করেন, আর সেখানে তারা ওই নাপাকটাও রানছে, শুয়োর আর ওটাও রানছে, তো ওটাও যদি পাক করে, আর ওই বাবুর্চি যদি ওই চামচ দিয়ে সব জায়গায় ঘুরায়, মানে একমাত্র জিনিস শুয়োর যা সব অবস্থায় নাপাক, কোনো প্রাণী এরকম নাই। কুকুরও নাপাক কিন্তু সব অবস্থায় না, মরা প্রাণী নাপাক কিন্তু ওই প্রাণীর চামড়া যদি আপনি খুলে ফেলে দাবাঘাত করেন পাক হয়ে যায়। তারপরে নাপাক প্রাণী মানে শুয়োর বাদে জবেহ করার কারণে চামড়া পাক হয়ে যায়, গোশ পাক হয়ে যায়, হালাল হয় না, পাক হয়। খেয়াল করতে হবে, আবার উল্টাপাল্টা বুঝবেন না যে খতিব সাহেব ফতোয়া দিয়েছে যে নাপাক প্রাণী জবেহ করলে খাওয়া যায়, নাউজুবিল্লাহ, খাওয়া যাবে না, হারাম। কিন্তু
পাক, কিন্তু শুয়োর একমাত্র প্রাণী ও কোনোভাবেই পাক হয় না, কোনোভাবেই পাক হয় না। পচা উদাহরণ দেবনি, ঘৃণা লাগে। এ পিসাব পায়খানা ধুইলে কি পাক হয়নি? আমার বোঝেন নেই, মানে কাপড়ে লাগার কারণে না, মূল পায়খানা, মূল মল, এ মল যতই ধন আরও ছড়াবে, যতই ফানি পারেন আরও ছড়ায়, জায়গায় ময়লা করবে। শুয়োরটা হলেও এরকম, ও যে অবস্থায় এখনও না পাক, ও কোনোভাবে পাক হবে না। তা এখন মনে করেন যদি জানতে পারছেন প্রতিবেশী কিন্তু হিন্দু, কিন্তু তাদের ভিতরে তার বাড়িতে না পাক রান্না হয়েছে, তাহলে সেফ থাকতে হবে। এবং স্পষ্ট আপনি বলে দেবেন, ভাই আমাদের ধর্মে তো এটা জায়েজ নেই, হারাম, এই জন্য আমি আলহামদুলিল্লাহ তোমার দাওয়াত কবুল করলাম, কিন্তু যাইতে পারতেছি না। কথার বুঝে আসে না? অথবা যদি মনে হয় না খুব বেশি কাছের, আরও যাইতে হবে, তো খাবার নিয়ে যান টিফিন বাড়িতে করে, এই যে তোমার বাড়িতে চলে আসছি খাওয়ার জন্য, আমার খানা আছে। আমার এক উস্তাদ খুব পরহেজ করতেন, ওনার এক খুব কাছের পুলিশ অফিসার, খুব কাছের, হাসির কথা আর কি, পুলিশ অফিসার দাওয়াত দিচ্ছে। উনি বলছে, না ভাই আমি যাব না। না হুজুর, আপনার জন্য আমি সব এই ব্যবস্থা করবো, এই ব্যবস্থা করবো। এমনভাবে ধরছে, গাড়ি পাঠাই দিয়েছে বাড়িতে, যে গাড়ি চলে আসছে, হুজুর বাসাতে টিফিন বাটিতে খানা নিচ্ছে, খানা নিয়ে গাড়িতে উঠছে। হুজুর নিজে গল্প শোনাইতে তার হাসতেছে, যাই বলতেছে যে কই আমার টেবিল কই, কোন জায়গায় বসা পাকা হুজুর এইখানে টিফিন উঠে হাজির রেখেছে, এগুলো মারা দাও। তার খুব বড় খারাপ হইতেছে, হুজুর আপনি তুমি দাওয়াত দিছো, আইসি তোমার বাড়িতে আসার দরকার, তাও আইসি, তোমার দোয়া টোয়া যা দিমু সব দিমু, কিন্তু আমি অসুস্থ মানুষ, খেয়াল করেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের অসুস্থতা মনে আসেনি? ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ হয়েছিল না? এখন ঘটনার সময় নেই তো, শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো অসুস্থ হয়েছিল, তুমি আমি অসুস্থ মানুষ, আমি বাইরের খাবার অত খাইতে পারি না, ওই যে আমার যা দিচ্ছে আমার গিন্নি, ওই দাও সামান্য খাই, আর এই যে আমি আসলাম সবাই দেখলো। উনি বললো যে আমি ও লোকের ব্যাপারটা ভালো করেই জানি, এই জন্য ও লোকের যা আছে বেতন যেটা হালাল ওটা থাকে না, আর যা আছে সব হারাম, হালালটা থাকে না, যেটা থাকে সেটা কি হারাম। তো এই জন্য প্রয়োজন হলে সরে আসবেন, কোনো সমস্যা নেই। মুহতারাম, 10 নম্বর, প্রতিবেশীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া। সমস্যায় পড়ছে বা কোনো ঝামেলা করতেছে, তো দিক নির্দেশনা দেন, সঠিক কথা বলেন যে ভাই এটা করেন, এইভাবে চলেন। অপকর্ম করতেছে, দাওয়াত পৌঁছায় দেন। যে দিনের দাওয়াত দেবেন, সারা দুনিয়ায় দাওয়াত দিলে কাজ হবে না, আগে নিজের ভিতরে দাওয়াত দিতে হবে। করতে হবে নিজের ফ্যামিলির দাওয়াত, এরপরে প্রতিবেশীর দাওয়াত, তাদের কাছে আগে সঠিক কথাটা পৌঁছান। প্রতিবেশী সমস্যা করে, গান বাজনা করে, অপকর্ম করে, তাদেরকে বুঝান, যা বলেন। হয়তো প্রথম দিন রাগ করবে, দ্বিতীয় দিন রাগ করবে, একদিন দেখবেন চুপ হয়ে যাবে, এরপর একদিন কথা শুনবে। বলতে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পরিমাণ কষ্ট করছেন, পাথরের বাড়ি খাইছেন না, বলতে যায় পাথরের মার খাইছেন, আবার গেছেন বেহায়ার মতন। শুনতে খারাপ লাগে না? বেহায়ার মতন গেছেন কেন? ব্যথা যে আমার এই ভাইটা যেন জাহান্নামী না হয়, আমার এই ভাইটা যেন জাহান্নামের মধ্যে না পড়ে, এই ব্যথা নিয়ে দৌড়াই গেছেন। আমাদের জামানায় হইলে কইতে হবে বেহায়া বারবার আসে, লজ্জা লাগে না? দিনের দাওয়াতে কোনো লজ্জা নাই, দিনের কথা বলতে কোনো লজ্জা নাই, পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। সর্বশেষ যে অধিকার ইসলাম দিছে প্রতিবেশীর, হক্কে সুফা, অর্থাৎ আপনি যখন জমি বিক্রয় করবেন তখন আগে প্রতিবেশীকে বলেন যে আমি এই অংশটা বিক্রি করতে চাই, তোমার প্রয়োজন আছে কিনা। সে যদি বলে না আমার প্রয়োজন নাই, তখন সে ছেড়ে দিলে এরপরে আপনি বিক্রি করতে পারবেন। এটা ইসলামের বিধান। এটা কয়জন করে? আপন ভাই, আপন বোন জমি বিক্রি করে, চুরি করে, যাতে ভাই জানতে না পারে। চিন্তা করেননি কারবারটা? যেখানে প্রতিবেশীর হক এটা, তাহলে আপন ভাইয়ের হক কেমন? যেখানে একই জমিতে আপনার অংশ আপনি গোপনে বিক্রি করে দিতেছেন, প্রতিবেশী আপনার অংশেই নাই, তাকে যেখানে জানানো জরুরি যে ভাই আমি আমার অংশ বিক্রি করতেছি, যদি তোমার প্রয়োজন হয় দেখো। এরপরে আপনি যার কাছে বিক্রি করতেছেন এটাও প্রতিবেশীকে জানাইতে হবে যে আমি কিন্তু অমুকের কাছে জমি বিক্রি করতেছি, কারণ তার অধিকার আছে ওখানে বাধা দেওয়ার, যে আমার প্রতিবেশী কে হবে না, এটা বাধা দেওয়ার অধিকার প্রতিবেশীর আছে। যে তুমি এমন এক লোকের কাছে দিতেছো, সে তো বিশাল এক পর্দা টাঙ্গা এখানে ফুটবল খেলা দেখবে, না আমি এটা নেব না, তো তার বাধা দিলে সে তার বাধা গ্রহণযোগ্য ইসলামে। যদিও বাংলাদেশের আইনে গ্রহণযোগ্য না হলে কিছু করার নেই, ইসলাম তাকে দিছে, এটা প্রতিবেশীর হক। একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন সাআদাতিল মারই, মানুষের সৌভাগ্যের যে আলামত, সৌভাগ্যের প্রতীক 3টা। 1 নম্বর আল জারুস সালিহু
নেককার প্রতিবেশী, নেককার প্রতিবেশী। তো প্রতিবেশীর যদি নিজে হতে চান নেককার হন, অন্যকেও নেককার বানান, এটা সৌভাগ্যের প্রতীক। 2 নম্বর আল মারকাবুল হানিউ, প্রশস্ত বাহন, বাহন যে গাড়ি কিনবেন প্রশস্ত, চাপা চুপা না, ছোটো ছোটো গাড়ি না। সেই সময় তো উট ছিল, উট বড় ছিল, ঘোড়া একটু ছোটো ছিল, খচ্চর আরও ছোটো ছিল। তো বাহন যদি হয় প্রশস্ত হবে, এটা বরকতের আলামত, সৌভাগ্যের আলামত। আল মাসকানুল ওয়াসিউ, প্রশস্ত ঘর, প্রশস্ত ঘর এটাও বরকতের আলামত। মোহতারাম আজকাল তো হয়ে গেছে কি, সব কাঞ্জুস হয়ে গেছি, মানুষ ঘর বানায় এই 9x9, 8x9, না এরকমই তো ঘর বানায়, ছোটো 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 ছোটো। খাটাটা দেখার পরে কোনো মতে একটা ছোট্ট করিডোর থাকে হাঁটার মতন, কিন্তু যদি সচ্ছলতা থাকে তো একটু প্রশস্ত ঘর বানানো, এটা সৌভাগ্যবান হওয়ার আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। উলুল আলবাবের যেই আলামত আরও বাকি রয়েছে, 3টা বললাম, এই 3টা শেষ হলো। আমরা ইনশাআল্লাহ বাকিগুলো নিয়ে আগামী সপ্তাহে আলোচনা করব। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।